সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো মিষ্টি বানানোর জন্য পারফেক্ট ছানা। পারফেক্ট মিষ্টি বানাতে হলে আপনাকে সর্বপ্রথম পারফেক্ট ছানা বানাতে হবে। আজকের ভিডিওতে সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন জেনে নিই পারফেক্ট ছানা বানানোর প্রস্তুত প্রণালী। ছানা বানানোর জন্য আমাদের লাগবে ফুল ক্রিম দুধ। আজকে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে ছানা বানিয়ে দেখাবো। প্রথমেই আমি একটা পাত্রে নরমাল তাপমাত্রার 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। যেই দুধ থেকে ননি ওঠানো হয় না সেটাই হচ্ছে ফুল ক্রিম দুধ। একটা গ্লাসে আমি হাফ গ্লাস পরিমাণ হালকা গরম পানি নিয়ে নিলাম। এবার এর মাঝে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা মিশানোর জন্য দুধে ক্রিমের পরিমাণটা বেশি হবে। আর যে ছানার মধ্যে ক্রিমের পরিমাণ বেশি হয় সেই ছানা দিয়ে মিষ্টিটাও অনেক ভালো হয়। এবার গুঁড়া দুধটা খুব ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিব। আজকে এখানে আমি নিডো ব্র্যান্ডের গুঁড়া দুধটা ব্যবহার করেছি। আপনি যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন। এবার এই গোলানো গুঁড়া দুধটাকে আমি লিকুইড দুধের মাঝে দিয়ে দিব। এবার দুধটাকে আমি চুলায় বসিয়ে দিব। দুধটাকে জাল করে অনেক বেশি ঘন করতে হবে না। আমি জাস্ট একবার বলক আসা পর্যন্ত চুলায় রাখবো। আবারও বলছি, দুধটাকে জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। আজকে ছানা আমি সিরকা দিয়ে কাটবো, সেজন্য এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। আপনার বাসার পাশে যে মুদির দোকান অথবা সুপার মার্কেটে খোঁজ করলেই পেয়ে যাবেন। আপনার হাতের কাছে যদি সাদা সিরকা বা ভিনেগার না থাকে সেক্ষেত্রে আপনি লেবুর রস দিয়েও ছানাটা বানাতে পারবেন। এবার এর মাঝে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি। এবার পানি আর সাদা সিরকাটা একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এইদিকে দুধটাও আমার বলক চলে আসছে, একটু খেয়াল করে দেখুন। যখনই দুধে একবার বলক চলে আসবে তখনই চুলাটা বন্ধ করে দিব। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার এর মাঝে ভিনেগার অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো। একবারে সম্পূর্ণ ভিনেগার বা সিরকাটা দিয়ে দিবেন না। প্রথমে একটু দিয়ে আমি নাড়তে থাকবো। একটু খেয়াল করে দেখুন, আমি এখান থেকে একেবারে ছানা কাটা পর্যন্ত একটু স্কিপ করব না, সম্পূর্ণটাই রাখবো আপনাদের বোঝার সুবিধার জন্য। আমি আরও একটু সিরকা দিয়ে দিলাম। একটু খেয়াল করে দেখুন, ছানা কিন্তু কাটতে শুরু করেছে। আমি চুলাটা বন্ধ করার পর থেকে ছানা কাটা পর্যন্ত কতটুকু সময় লাগে সেটা বোঝানোর জন্য আমি কিন্তু একটু কাট করব না। আমি সম্পূর্ণ সিরকাটা দিয়ে দিলাম। আমি এখনও কিন্তু অনবরত নেড়েই যাচ্ছি, তবে খুব হালকাভাবে নেড়ে নিচ্ছি, খুব জোরে জোরে কিন্তু নাড়ছি না। দেখুন ছানাটা আমার অলরেডি হয়ে গেছে, সবুজ পানি ছাড়তে শুরু করেছে। যখন দেখবেন যে পানিটা একেবারে সবুজ হয়ে গেছে, মানে সবুজ পানিটা ছেড়ে দিয়েছে, তখনই বুঝতে হবে ছানাটা পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন ছানাটা আমার খুব সুন্দরভাবে কেটে গেছে। এখন কিন্তু আমি আর নাড়ছি না। একটু খেয়াল করে দেখুন, ছানাটা আমার রেডি হয়ে গেছে। আর এই গরম পানিতে কিন্তু ছানাটা খুব বেশি সময় রাখা যাবে না। একটু দেখুন, একেবারে পারফেক্ট ছানা হয়ে গেছে। একটু হাতে নিয়ে আমি চেক করে দেখাচ্ছি, দেখুন। ছানাটা যখন এই পর্যায়ে আসবে তখনই চুলা থেকে উঠিয়ে সাথে সাথেই ছেঁকে ফেলতে হবে। গরম পানিতে যদি আপনি ছানাটা রেখে দেন তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, মিষ্টিটা পারফেক্ট হবে না। একটা সুতি কাপড়ে ছানাটা ঢেলে দিই, নরমাল তাপমাত্রার পানি দিয়ে খুব ভালো করে ছানাটাকে ধুয়ে ফেলতে হবে। এভাবে ধুয়ে ফেললে গরমে ছানাটা শক্ত হয়ে যাবে না এবং আমি যে সিরকা দিয়ে ছানাটা কেটেছিলাম সেই সিরকার গন্ধটাও চলে যাবে। খুব ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি ঠান্ডা পানি ব্যবহার করিনি, নরমাল তাপমাত্রার পানিটাই ব্যবহার করেছি। ছানা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার কাপড় দিয়ে চেপে চেপে এক্সট্রা পানিটা ফেলে দিব। তবে খুব বেশি জোরে কিন্তু চাপা যাবে না, হালকাভাবে চেপে নিতে হবে। খুব বেশি জোরে চাপলে কিন্তু ছানার যে ক্রিমটা আছে সেটা বের হয়ে যাবে। এবার এই ছানাটাকে এভাবে ঝুলিয়ে রাখতে হবে। গরম দিন হলে 1 ঘন্টার মতো ঝুলিয়ে রাখবেন, আর শীতের দিন হলে 1.5 থেকে 2 ঘন্টার মতো ঝুলিয়ে রাখতে হবে। এর বেশি রাখার দরকার নেই। মিষ্টির জন্য ছানা যদি বেশি শুকনা হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না। ফিরে এলাম 1 ঘন্টা পরে। আমার ছানাটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে মিষ্টির জন্য। এই ছানা দিয়ে আপনি যে কোনো ধরনের মিষ্টি, রসমালাই বানাতে পারবেন। এই ছানা দিয়ে পারফেক্ট রসমালাই এবং অনেক ধরনের মিষ্টি আমার চ্যানেলে আমি আপলোড করব। সেজন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী রেসিপি দেখার জন্য। দেখুন একেবারে পারফেক্ট ছানা। এই ছানা দিয়ে কিন্তু মিষ্টি একেবারে দোকানের মতো পারফেক্ট হবে। আমি টিপস সহ আপনাদের মিষ্টি রেসিপিগুলো শেয়ার করব।
অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।